নারী। আমি তোমাকে আদেশ করছি যে তুমি তোমার মন থেকে তোমার পুরনো আঁকা, তোমার আলাদিন, তার সব স্মৃতিকে মুছে ফেলো। আর বাড়ির সঙ্গে জুড়ে থাকা সমস্ত ভালোবাসা, সমস্ত স্মৃতি, সব কিছু মুছে ফেলো। আর তোমার মা, তার সঙ্গে জুড়ে থাকা তোমার ভালোবাসা, তোমার স্মৃতি, সেই সব স্মৃতিকে মুছে ফেলো। তার মানে উমার প্রদীপের জিন আর আলাদিনের ব্যাপারে জানে, কিন্তু আজ পর্যন্ত সেটা একবারও বলেনি। এর শাস্তি তো তুমি পাবে। আকা, সময় নষ্ট করবেন না। প্রদীপের জিনকে ডাকুন এক্ষুনি।
ভালোবাসা বিষাক্ত, জিন ধ্বংসাত্মক। বলুন কি হুকুম আমার আকা? দারুণ। প্রদীপের জিন, তুমি আমার সব আদেশ পালন করবে। নিশ্চয়। বিশ্বাস না হলে পরখ করে দেখে নিতে পারেন। জিনু! 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 আকা আকা জিনু! আকা জিনু! আকা আকা আমাকে বাঁচাও আকা। আমি বাড়ি ফিরতে চাই। আমি এখানে থাকতে চাই না। আমি তোমাকে আর মাকে ছেড়ে থাকতে চাই না। জিনু, আমি এসে গেছি জিনু। তোর কিচ্ছু হবে না। আমাকে বল তোর কি হয়েছে জিনু? তোর সাথে এইরকম কে করছে জিনু? কে তোকে আটকে রেখেছে জিনু? আমাকে বল। জিনু, জিনু যাস না জিনু। জিনু, আমি তোকে কোথায় খুঁজবো জিনু? প্রাসাদে। জিনু! জিনু আমাকে বলেছে যে ও প্রাসাদে আছে। আমাকে ওখানে যেতে হবে। ছোট ভাই তার কাজ করে দিয়েছে, এবার বড় ভাইয়ের পালা। বলছি হাবিব, এই জিনরা কি প্রাসাদেও হামলা করতে পারে? হামলা হামলা তো দূরের কথা, ওরা প্রাসাদের উপর চোখ তুলেও তাকাতে পারবে না, সেটা কি করে সম্ভব? কারণ এখানে তোমার ভাই পাহারা দিচ্ছে। কে বললো? কে বললো? আমি জিন। আরে এদিকে ওদিকে কি দেখছিস? আমি তো তোদের সামনেই দাঁড়িয়ে আছি। নাও, এসে গেছে জিন, এবার দেখাও বাহাদুরি। কাল দেখাবো। আরে কালো চোর, ধরো ওকে, পালাতে যেন না পারে। কোথায় আছে? কোথা থেকে এলো এই মূর্খদের এত জোশ? প্রাসাদের সিপাই হয়ে গেল কচ্ছপ থেকে খরগোশ। কোথায় যাই কোথায় যাই? রন্ধনশালা, যেখানে আমি সবকিছু চিনি। রাজকুমারীদের খাওয়া দাওয়ায় কত রকমের নিয়ম কানুন থাকে। হে আল্লাহ, রাজকুমারী আপনি দ্বিতীয়বার শশা খাচ্ছেন। যদি আপনার ওজন বেড়ে যায় তাহলে? রাজকুমারী, কালই তো আপনি ঘিয়ের গন্ধ শুকেছিলেন, আর আজ আবার? যদি আপনার ওজন বেড়ে যায় তাহলে? এখন একটু আধটু ওজন বেড়ে গেলে যাক না, কিন্তু আমি তো আজ সবার আড়ালে খেয়েই ছাড়বো। চিন্তা করলে তো খুবই খিদে পায়, আর আমার জীবনে তো কত চিন্তা।
আমি আলাদিন। আলাদিন, তুমি তুমি এখানে কি করছো? রাজকুমারী, আমি এখানে একটা জরুরি কাজে এসেছি। আমি জানি, আসলে তোমার ওই জরুরি কাজটা আমি তো। আপনি ভুল বুঝছেন রাজকুমারী। আচ্ছা, তাহলে তুমি ওই দিনের জন্য এখনো আমার উপর রেগে আছো? দেখো, আমি তো রাজকুমারী, তাই আমি তোমার কাছে ক্ষমা তো চাইতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমি তোমার রাগ ভাঙানোর জন্য তুমি যা বলবে আমি তাই করব। সত্যি? হ্যাঁ, সত্যি। আপনি কি আমায় বাদশার সাথে দেখা করাতে পারবেন? কি? মহামান্য বাদশাহ? হ্যাঁ রাজকুমারী, মহামান্য বাদশাহ। বাগদাদের সব থেকে বড় শত্রুর হাতে এমন জিনিস এসে গেছে যেটা দিয়ে সে পুরো বাগদাদকে শেষ করে দিতে পারে। সেই জন্য আমার বাদশার সাথে দেখা করা খুবই জরুরি। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আর তুমি তুমি এখনো বাগদাদ নিয়ে চিন্তা করে যাচ্ছ। রাজকুমারী, বাগদাদ বিপদে আছে, তার মানে আমরাও বিপদে আছি। আপনি বিপদে আছেন, আমি আপনার জন্যই চিন্তা করছি। তোমার কথা তোমার প্রিয় বাগদাদের সাধারণ মেয়েরাই শুনবে, আমি নয়। আমি রাজকুমারী, আর আমার সামনে তোমার কোনো যোগ্যতা নেই। বদমাইশ ছেলে, আমার কথা এখনো শেষ হয়নি, দাঁড়াও। কে কে আছো ভেতরে? কে ভেতরে আছো? আমি তোমায় শেষ সুযোগ দিচ্ছি, বাগদাদ নাকি আমি? আমি জানি আমার ছেলে রাজকুমারী ইয়াসমিনকে বিয়ে করবে, তাই না? আমার রাজকুমারীর ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলার ছিল। নকুলচ রাজকুমারীর ব্যাপারে কিচ্ছু বলবে না, এতে রাজকুমারীর কোনো সম্পর্ক নেই। রাজকুমারী যেরকমই হোক খুব ভালো। আমার রাতের ঘুম, মনের শান্তি অন্য কারোর জন্য উড়ে গেছে। কে? রাজকুমারী ইয়াসমিন। প্রাণের থেকে বড় মন, মনের থেকে বড় দেশ, আর দেশের থেকে বড় কিচ্ছু নয়। আপনিও নন। বাঁচাও আমায়, প্রাসাদে চোর ঢুকে পড়েছে আর আমাকে বন্দি করে নিয়েছে। কালো চোর? ধরো ওকে। নিয়ে যাও ওকে। দাঁড়াও। এই আমাকে এখানে বন্দি করে রেখেছিল। এত বড় অপরাধ যখন করেছো তার শাস্তি তো পেতেই হবে। নিয়ে যাও ওকে, আর ওর শিরচ্ছেদ করো। রাজকুমারী, এই কালো চোর আমাদেরকে অনেক বোকা বানিয়েছে। আজ সুযোগ পেয়েছি, এর শিরচ্ছেদ করার আগে এর মুখ তো একবার দেখে নিই।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমি ঘুণাক্ষরেও এটা বুঝতে পারিনি যে যে জিনের পেছনে আমরা দৌড়ে যাচ্ছি ওর আসল আকা কালো চোর। তার মানে আলাদিন, জিনু আর বাগদাদের শত্রু একজনই, কালো চোর। তুমি জানো এটা? ওই কালো চোরের আসল উদ্দেশ্যটা কি? ওর জিনের সাহায্যে বাগদাদে অশান্তি সৃষ্টি করে বাগদাদের সিংহাসনে বসা। আমি কালো চোরের এই স্বপ্ন কোনোদিন পূরণ হতে দেব না, জাফর। শেষ করে দাও কালো চোরকে। তুমি একদম ঠিক কথা বলছো বন্ধু। এটাই শাস্তি ওই শয়তানের। ওমর, এত বছর ধরে তোমার মনের মধ্যে একটাই দাগ আছে, বিশ্বাসঘাতকতা। যেই দাগটার জন্যে তুমি তোমার সবকিছু হারিয়েছ, নিজের সম্মান হারিয়েছ, এমনকি নিজের ভালোবাসাকেও হারিয়েছ। মহামান্য বাদশার আদেশ, তোমাদের মতো বিশ্বাসঘাতককে এক্ষুনি গ্রেপ্তার করা হোক। আজকের পরের ছবি আমি তখনই দেখব যখন এটা প্রমাণ হয়ে যাবে যে আমার স্বামী নির্দোষ। ওই কালো চোরের রক্ত দিয়ে তোমার ওই দাগটাকে ধুয়ে ফেলো। দেখিয়ে দাও পুরো দুনিয়াকে যে আমার বন্ধু অমর বিশ্বাসঘাতক নয়। আজ থেকে কালো চোরের মৃত্যুই আমার জীবনের লক্ষ্য। এটাই আমার প্রতিজ্ঞা। ঈশ্বরের অনেক কৃপা যে তুমি সময় মতন চলে এসেছো, নয়তো রাজকুমারী তো আমাকে উপরে পাঠানোর ব্যবস্থা করেই ফেলেছিল। আজকে আরো একবার তুমি আমার প্রাণ বাঁচালে নকলচোর, ধন্যবাদ। আমি তোমাকে সঙ্গ দেওয়ার কথা দিয়েছিলাম কালোচোর, তাই আমি তো শুধু আমার কথা রেখেছি। আর আমি দেখলাম ওই নিষ্ঠুর রাজকুমারী তোমার সাথে কি করতে যাচ্ছিল। কিন্তু তুমি এই মাঝরাতে প্রাসাদে কি করছো? নকলচোর, আমি তো বাড়িতে ঘুমোচ্ছিলাম, তারপরে স্বপ্নে জিনু এলো আর ও আমাকে বলল যে ও প্রাসাদে আছে। কি? হ্যাঁ নকলচোর, ও আমাকে বলল যে ও প্রাসাদে আছে, তাই আমি দৌড়ে প্রাসাদে চলে এলাম আর এসেই রাজকুমারীর সম্মুখীন হলাম। আমি রাজকুমারীকে কি ভাবতাম আর সে কি বেরোলো। নকলচোর, আমাকে বাড়িতে যেতে হবে। মা জেগে উঠবার আগে আমাকে বাড়িতে ফিরতে হবে, নয়তো মা চিন্তা করবে। আরো একবার ধন্যবাদ আর
তাড়াতাড়ি দেখা হবে। ঠিক আছে কালোচোর, আমি এখানে থেকে তদন্ত করছি, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। আর তুমি চিন্তা করো না, আমরা দুজনে মিলেই শেখ জিনুকে খুঁজবো। খুদা হাফেজ। আলাদিন ভাবছে মেহের ইয়াসমিন। আমি এর ভুল ধারণাটাকে ভেঙে না দিয়ে খুব বড় ভুল করেছি। আর এই মেহেরের বাচ্চা তালেতে কাঁচা এ আজকে সীমা পার করে ফেলেছে। কালো চোরের শিরোচ্ছেদ করার হুকুম দিয়ে দিল সিপাহীদের। হে আল্লাহ, যদি আমি সময় না পৌঁছাতাম তাহলে কি জানি। হে আল্লাহ, কিন্তু এবার হাসি মজা অনেক হয়েছে। এবার ওই মেহেরের বাচ্চা তালেতে কাঁচাকে বলার সময় হয়ে গেছে যে আসল রাজকুমারী ইয়াসমিন কে।